আমাদের স্বাধীনতা এসেছিল মধ্যরাতে, জানেন তো? মধ্যরাতে একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের নাগরিক হয়েছিলেন ভারতীয়রা। এত বছর পর আবার মধ্যরাত, মাঝরাতে সেই গণতন্ত্রের উৎসবের ছাড়পত্র পাওয়া যাবে কি যাবে না তালিকা বেরোলো। শেষ পর্যন্ত মাঝরাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। গতকাল গোটা দিন কেটেছিল অপেক্ষায়, কি হয় এই বোধহয় তালিকা বেরোলো, এই বোধহয় লিস্ট আপলোড হলো। দীর্ঘ প্রতীক্ষার পর লিস্ট বেরোলো। তারপর কি হলো? গতকাল তালিকা প্রকাশের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেছিলেন, অ্যাডজুডিকেটেডের তালিকায় থাকা 60 লক্ষ ভোটারের মধ্যে 29 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে। মানে আছেন, না হলে গেছেন, কিছু একটা হয়েছে, ফয়সালা হয়েছে। কিন্তু কত নামের তালিকা বেরোলো মধ্যরাতে বলতে পারছেন না। এই 29-এ বেরিয়েছে না, তাহলে কত কেউ জানে না, কমিশনও বলতে পারছে না। কি কেমন ধোঁয়াশা! এটা কাল সন্ধ্যের কথা। তারপর রাত গড়িয়ে নতুন দিন, আবার রাত। কমিশন কোনো আলো দেখাতে পারলো না। মোট কত বাদ, কত থাকলো? পুরো বিষয়টা ঘিরেই ধোঁয়াশা রয়েছে। অবশ্যই যারা দেখতে চাইছেন বা চেক করতে চাইছেন ইন্ডিভিজুয়ালি নিজেদের এপিক নাম্বার দিয়ে ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন, কিন্তু সমস্ত বঙ্গবাসীর জানার অধিকার রয়েছে এই মুহূর্তে বঙ্গে ভোটার কতজন ভোটার বাদ গেল। ঠিক তেমনভাবেই সমস্ত রাজনৈতিক দলেরও জানার অধিকার রয়েছে বঙ্গে এই মুহূর্তে ভোটার কতজন বাদ গেল। কিন্তু কেউ কিন্তু এই বিষয়টা পরিষ্কারভাবে জানেন না, যেহেতু সিও জানিয়ে দিয়েছেন যতক্ষণ না কনসলিডেটেড রিপোর্ট আসছে দিল্লির থেকে ততক্ষণ তার পক্ষেও বলা কিছু সম্ভব নয়।